মাজার জিয়ারতের মধ্য দিয়ে রাজশাহী সদর আসনের প্রার্থী মিনুর প্রচারণা শুরু। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে রাজশাহী ২ সদর আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা রাশিক, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু শুক্রবার বাদ জুমা শাহ মখদুম রূপস রাদিয়াল্লাহু আনহুয়ের মাজার জিয়ারতের মধ্য দিয়ে প্রচারণা শুরু করেছেন। তিনি নেতাকর্মীদের নিয়ে দরগা জামে মসজিদে নামাজ আদায় শেষে মাজার জিয়ারত করেন। এর পূর্বে বাদ জুম্মা অত্র মসজিদে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমাদের ধানের এরপর তিনি ৯ নং ওয়ার্ডে গণসংযোগ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা সম্মিলিত লিফলেট বিতরণ করেন। এ সময়ে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি ও রাশিক, সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন, সিনিয়র সহসভাপতি নজরুল হুদা, সহসভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শফিক, মুক্তার হোসেন ও জয়নাল আবেদিন শিবলি, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন ও সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, মহানগর বিএনপির সাবেক সদস্য মনিরুজ্জামান শরীফ। আরও উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, মতিহার থানা বিএনপির সাবেক সভাপতি আনসার আলী, সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক ডিকেন, শাহ মখদুম থানার বিএনপির ভারপ্রাপ্ত সাবেক সভাপতি মাসুদ, মতিহার থানা বিএনপির সভাপতি একরাম আলী, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সভাপতি মাইনুল ইসলাম, সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, বোয়ালিয়া থানা বিএনপির সভাপতি শামসুল ইসলাম মিলু, বোয়ালিয়া থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু ও চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, শাহ মখদুম থানা বিএনপির আহ্বায়ক সুমন সর্দার ও সদস্য সচিব নাসিম খান। এছাড়াও রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরীফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, বর্তমান আহ্বায়ক মীর তারেক, সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি, সাধারণ সম্পাদক রফিক উদ্দিন ও মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময়ে অত্র ওয়ার্ডে মিছিলে নগরীতে পরিণত হয়। উপস্থিত সবাই ধানের শীষে ভোট প্রদান করার জন্য স্লোগান দিতে থাকেন। সেই সাথে প্রার্থী নেতাকর্মীদের সাথে নিয়ে ৩১ দফা লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি বলেন, বিএনপি হচ্ছে জনগণের দল। এই দলে কোনো ভেদাভেদ নেই, সবাই এক কাতারে রয়েছে। তিনি আরও বলেন, ধানের শীষ হচ্ছে উন্নয়নের প্রতীক। এই প্রতীক শুধু বিএনপির নয়, এই প্রতীক দেশের সকল জনগণের। এজন্য কারো কথায় বিভ্রান্ত না হয়ে আসছে নির্বাচনে ধানের শীষে ভোট প্রার্থনা করেন তিনি। দিল্লি নয়, দিল্লি নয়,
রাব্বিল আলামিন। ছবি নিতে দিয়েছে তো মোবাইল আছে কেউ অমুক আছে কেউ অমুক ছবি তোল ভালো ছবি তোল নেতারা কই চলে বলো বিসমিল্লাহ ভাই আস্তে আমার মেনু আজকে এখন অবশ্যই শিক্ষার সুন্দর পরিবেশ আল্লাহ হতে পারে সেই তো কাজগুলো আল্লাহ বেশি বেশি করার তৌফিক দান করুন। আল্লাহ জননেতা মিজানুর রহমান মিনুকে সুস্থ দান করুন।